আপনার শিশুর কথা বলা নিয়ে আপনি কি চিন্তিত? শিশুর মুখে কথা শোনার জন্য অপেক্ষা করছেন? জেনে নিন শিশুর কথা বলার সঠিক সময় এবং আপনার শিশু দেরিতে কথা বললে। সাধারণত একটি শিশু জন্ম থেকে ৩ মাস সময়ে মানুষের কণ্ঠ বা শব্দ শুনতে পারে এবং অনুকরণ করে শব্দ করার চেষ্টা করতে চায়। তার অনুকরণের শব্দ করাকে কু বলা হয়। ৩ থেকে ৬ মাস বয়সী শিশুরা মূলত বুঝতে শিখে কিভাবে একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে কথা বলে। ৬ থেকে ৯ মাস বয়সী শিশুরা মুখ দিয়ে বা বা, দা, দা বিভিন্ন ধরনের শব্দ করে। এগুলোই সাধারণত একটি শিশুর প্রথম শব্দ এবং কথা বলার সূচনা হয়। ৯ থেকে ১২ মাস বয়সী শিশুরা সাধারণত ১-২টি শব্দ বলতে সক্ষম হয়। ২ বছরের একটি শিশু সাধারণ আদেশ এবং প্রশ্ন বুঝতে পারার পাশাপাশি বিভিন্ন শব্দের সংমিশ্রণে কথা বলতে শিখে যায়। ৩ বছর বয়সী শিশু প্রায় ১,০০০ শব্দ ব্যবহার করতে পারে এবং বিভিন্ন শব্দের সমন্বয়ে বাক্য গঠন করতে পারে। অনেক বাবা-মাই সময়মতো বুঝতে পারে না যে তাদের শিশু সন্তান দেরিতে কথা বলছে বা দেরিতে কথা বলার লক্ষণ রয়েছে। যে লক্ষণ দেখে বুঝবেন যে আপনার সন্তান দেরিতে কথা বলছে। যদি শিশু ২ বছর বয়সে ৫০টির কম শব্দ ব্যবহার করা এবং ২.৫ বছর বয়সে কমপক্ষে ২ শব্দের বাক্য গঠন করে কথা না বলা, ৩ বছর বয়সে কমপক্ষে ২০০ শব্দ ব্যবহার না করা ও নানারকম প্রশ্ন জিজ্ঞাসা না করা, এমন লক্ষণ যদি আপনার শিশুর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার শিশু দেরিতে কথা বলছে। শিশুদের দেরিতে কথা বলার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। শহরের একক পরিবার, গ্রামের তুলনায় শহরের শিশুরা দেরিতে কথা বলে। গ্রামের শিশুরা মানুষের সাথে, অন্য বাচ্চাদের সঙ্গে মেশে, মোবাইল ফোন বেশি হাতে পায় না। কিন্তু শহরে বেশিরভাগই ছোট পরিবার, অন্যদের সাথে মেশার সুযোগ কম, তাই শিশু কথা বলে দেরিতে। এছাড়া বাবা-মা চাকরিজীবী হলে শিশুর সঙ্গে বাবা-মায়ের কম কথা বলাও শিশুর দেরিতে কথা বলার কারণ। মোবাইল ফোন, বর্তমান সময়ে বেশিরভাগ শিশুর দেরিতে কথা বলা বা কথা কম বলার পেছনে দায়ী মোবাইল ফোন। ১ বছর বয়সে অনেক শিশু কথা বলা শিখতে শুরু করার পর দেখা গেছে ২ বছর বয়সে এসে তা কমে যাচ্ছে। এর কারণ শিশুর ওপর মোবাইল ফোনের প্রভাব। ডাউন সিনড্রোমে শিশুর শরীর তুলতুলে নরম ও মুখমণ্ডলের ধরন আলাদা থাকে। এই শিশুদের বুদ্ধি হয় না, হাঁটা, বসা, চলাফেরা করতে পারে না এবং তারা কথাও দেরিতে বলে। সেরিব্রাল পালসি, জন্মের সময় কান্না করতে দেরি হওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন কমে যায়, মস্তিষ্ক কাজ করে না, যার ফলে হাঁটা ও বসার মতো কথা বলাও দেরিতে হয়। এ ধরনের শিশুর বুদ্ধি কমে যায়। অটিজম শিশুদের আচরণগত অসুবিধা দেখা যায়। শিশু এক জায়গায় বসে থাকে না, নিজের মতো চলে। অন্য শিশুদের সঙ্গে মেশে না, কথা বলে না, কিছু আচরণ করে যা অন্য বাচ্চারা করে না। এক্ষেত্রে এ ধরনের শিশুদের কথা বলতেও দেরি হয়। এছাড়া শিশুর জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা থাকলে কিংবা শিশু কানে কম শুনে, এমন শিশুদের কথা বলতে দেরি হয়। দেরিতে কথা বলা শিশুদের চিকিৎসার প্রথম ধাপ হল স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির মাধ্যমে শিশুদের সাথে কথা বলা, তাদের সময় দেওয়া, পছন্দের কাজগুলো করা, খেলার ছলে তাদের শব্দ শেখানো হয়, চেনানো হয়। প্রতিটি শিশুর কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হল শিশুর বাবা-মায়ের। শিশুকে পর্যাপ্ত সময় দিন। তার সাথে খেলা করুন। খেলার ছলে তাকে নানা ধরনের শব্দ শেখান এবং নানা ধরনের জিনিসের সাথে পরিচয় করিয়ে দিন। সবচেয়ে বড় বিষয়, শিশুকে কখনোই মোবাইল দেবেন না, বরং তাকে সময় দিন। অনেক সময় শিশুর অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কথা বলতে দেরি হয়। সুতরাং সেক্ষেত্রে আগে শিশুর শারীরিক সেই সমস্যা চিহ্নিত করে সেটা সমাধান করতে হবে এবং এরপরে কথা বলার চিকিৎসা প্রদান করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।